কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর কিভাবে একের পর এক যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘিষ্ঠ, যারা লৈঙ্গিক জায়গা থেকে নিপীড়িত, জাতিগতভাবে যারা নিপীড়িত এবং যারা নিপীড়িত লিঙ্গের মানুষ, সেই মানুষের উপর বারবার আমরা আক্রমণের ঘটনা দেখেছি। বন্ধুরা, আমরা যখন প্রথম দেখেছি যে এইখানে মাজারে যে আক্রমণ চালানো হয়েছিল, আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। আমরা বারবার বলেছিলাম যে মততন্ত্রের মধ্য দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যাবে না, কিন্তু আমরা বারংবার দেখেছি কিভাবে এখানে মাজারের উপর আক্রমণ করা হয়েছে। এই যে বন্ধুরা, আজকে তার এই ধারাবাহিকতায় আমরা দেখছি যখন সমাজের ভিতর থাকা ভিন্ন মত, সেটা রাজনৈতিকভাবেও যারা সংখ্যালঘিষ্ঠ তাদের উপরও আক্রমণ ঘটে। আপনারা দেখবেন কিভাবে বামপন্থীদের ফেসবুকে আক্রমণ করা হয়, সামাজিক সাংস্কৃতিকভাবে আক্রমণ করা হয়। সেই একই জায়গা থেকে আমরা দেখছি, আমরা দেখলাম হিন্দুদের উপর নিপীড়ন হলো, কিভাবে আমরা দেখলাম সমস্ত সনাতনী মানুষকে এখানে শত্রুর কাতারে দাঁড় করা হলো, যেভাবে পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে বারবার প্রমাণ করতে হয় তারা কতটা ভারত প্রেমী, ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশে তারা কতটুকু বাংলাদেশকে ভালোবাসে, বারবার তাদেরকে প্রমাণ দিতে হয়েছে। আর এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি ইসলামের ভিতর যে এত আকীদা, আমরা সেটা জানি, আমরা শুনে বড় হয়েছি এই দেশ পীর এবং আউলিয়ার দেশ, কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে এসে যাদের মাধ্যমে এখানে ইসলাম বিস্তৃত হলো, ইসলামের পথে মানুষ আসলেন, সেই সব সম্প্রদায়ের মানুষের উপর আজ আক্রমণ করা হচ্ছে। বন্ধুরা, আমরা বলবো যে এটা হতাশার কোনো ব্যাপার নয়, যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের ধারাবাহিক রূপ। আমাদের যদি ফ্যাসিবাদ মুক্ত হতে হয়, তাহলে আজকে এই যে দানব শক্তিটি ইসলাম রক্ষার নাম করে ভিন্ন মত ভিন্ন পথের মানুষের উপর যে আক্রমণ করছে, লড়াই করতে হবে এবং আগামী দিনে আপনারা সেই লড়াই আসবেন। এবং যদি আমরা বিজয় হয়, তার মধ্য দিয়ে এখানে সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের খবর রচনা করা যাবে। অবিলম্বে যে বাউল আবুল সরকার, তার মুক্তি চাই এবং সে মুক্তি দিতে হবে, এবং এই মুক্তির জন্য আপনারা রাস্তায় থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমাদের পক্ষ থেকে বক্তব্য শেষ। তারা সামনের দিনে যেন ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে অত্যাচার, এই যে নির্যাতন নিপীড়ন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের দেখতে দেখতে দেয়ালে ভেঙে গেছে। বাংলাদেশের প্রান্তিক মানুষের এখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো গতি নাই। যে কোনো মূল্যে নিঃশর্তে আবুল সরকারকে মুক্ত করতে হবে। আজ যারা এখানে হয়েছেন তারা এই সংকল্প, এই ওয়াদা নিজেদের কাছ থেকে করুন যে আবুল সরকারের মুক্তি না ঘটা পর্যন্ত আমরা আজ একত্র হয়েছি, আমাদের ঐক্য ভাঙবে না এবং আমাদের কার্যক্রম শিথিল হবে না। বাংলাদেশে যে মাজারগুলি ভাঙা হয়েছে, সেই মাজার যারা ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যতগুলো ধর্মীয় উপাসনালয়, যে ধর্মেরই হোক, সেই ধর্মীয় উপাসনালয়গুলোর উপর আঘাত এসেছে, সেগুলি বিচার করতে হবে। এবং শেষ পর্যন্ত কথা বলতে চাই যে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আজ যে নয়া ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেই নয়া ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তিটাও দিতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তিটাও দিতে হবে। আগুন জ্বালো, জ্বালো 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 জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো 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 জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এজিদিতে রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এজিদিতে রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এজিদিতে রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আবুল সরকার গ্রেফতার কেন? জবাব চাই, ইন্টারিম জবাব চাই। আবুল সরকার গ্রেফতার কেন? ইউনূস জবাব চাই। আবুল সরকার গ্রেফতার কেন? প্রশাসন জবাব চাই। আবুল সরকার গ্রেফতার কেন?